হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? ঈদ মানে মজা, ঈদের আনন্দতে আমরা আসছি মির্জাপাড়া। এটা হচ্ছিল এই রিসোর্টের নাম কি ভাই? এই রিসোর্টের নাম হচ্ছে মির্জাপাড়া গ্রিন পার্ক অ্যান্ড রিসোর্ট। তো অবশ্যই আপনারা গ্রিন পার্কে চলে আসবেন। আর এখানে এসে আপনার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর, তো অনেক সুন্দরভাবে তৈরি করছে, অনেক ভালো লাগছে আর কি। তো ভাই আপনাকে তো হিরো হিরো মনে হচ্ছে, তো এই বিষয়ে কি বলতে চান? আপনি কি আসলে রিয়েল হিরো? আসলে আমি রিয়েল হিরো না, এখানে ঘুরতে আসছি। হিরোর মতো যদি লাগে আপনাদের কাছে তাহলে তো আমাদের কিছু করার নাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। যেহেতু হিরো হিরো লাগে, হিরোর একটা মুড পছন্দ থাকে, হিরোর বিভিন্ন অভিনয় থাকে, তো আপনি যদি একটা ডায়লগ দিতেন তাহলে দর্শক শ্রোতার উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, আসলে কি হিসাবে ডায়লগ দেবো বলেন? আচ্ছা, আপনি কি মান্না ভাইয়ের ডায়লগ দিতে পারেন, ডিপ জলের ডায়লগ দিতে পারেন, মানে যে কোনো আপনার সিনেমা জগতের যত নায়ক নায়িকা ভিলেন আছে তাদের কন্টেন্ট যদি আপনি একটি দর্শকের শ্রোতার উপলক্ষে যদি আপনি একটা এই গ্রিন পার্কের উপলক্ষে একটি ডায়লগ আমরা শুনতে চাই। অবশ্যই অবশ্যই, আমি প্রথমেই মিশা সদাগরের ডায়লগ দিতে চাই। না মামা টাটা কিন্তু মারবালদা করে মাইসার চান্দা ফোটা, এই বেটা মুখে লাগাম লাগে কথা গো, আমি মেশা সদাগর তোর বাপ লাগি চোদনার পুথন নেতা পাগলার সুখ মনে মনে তোমার সুখ যে কোন হানে দেখতে এলাম নেতা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ নিশা সদাগর, কারণ এটা কিন্তু ভালো মাপের একটি কিন্তু ভিলেন, আর সেই ডায়লগ কিন্তু কপি করেছে আমাদের এক ভক্ত। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর সে সাথে কি পাশাপাশি যে হচ্ছে হলো ডিপজল ভিলেন আছে, উনি কিন্তু বাংলাদেশের একটি ভালো একটি মানে খলনায়ক, ঠিক আছে? তা আপনি কি ডিপজলের কোনো ডায়লগ দিতে পারেন? অবশ্যই অবশ্যই, তা ডিপজলের একটা ডায়লগ শোনান। ডিপজলের ডায়লগ। আর ওই চোদনার বোতলাল সারা জীবনই তো চান্ডে মান্ডে ক্লোজ করছি, এইবার কা তগ দিয়া শুরু করমু, মাগার চুল পাকে টেনশনে, চিন্তায় পাকে দাড়ি, আর দুধ চিন্তায় পাকে কইলাম না খারাপ জিনিস। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু নিশা সদাগর ভাই ডায়লগ শুনেছি, ডিপজলের ডায়লগ শুনেছি, আর কোনো হিরোর ডায়লগ কি আপনি দিতে পারেন? এরকম ফেমাস ডায়লগ আছে আপনার কাছে? অবশ্যই মান্না। তো আমাদের যুগের পর যুগ বেঁচে থাকবে হৃদয়ের মাঝে মান্না ভাইয়ের ভক্ত আমি। আর উনি বলেছে যে আমি মান্নার ডায়লগ দিতে পারি, শ্রোতার মান্না ভাই। তো মান্না ভক্ত, আপনি কি মান্না ভক্ত? অবশ্যই মান্না ভক্ত। তাহলে আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যে একটি মান্না ভক্ত হয়ে ডায়লগ হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো লাল ভাই, পেশা ভাই আমাকে ফোনটা ধরা দিচ্ছে। আপনারা কিছু বাংলা তো দিতে কইছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি সুর আমরা পাশাপাশি শুনবো। মান্না ভাইয়ের 300-350 ছবি সিনেমা করেছে, তো করুণ একটা সুর আমরা শুনতে চাই আমরা এই অ্যাক্টরের কাছ থেকে। তো করুণ সুর আমাদেরকে শোনাবেন মান্না ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, মান্নার করুণ সুর। এবার একটা মানে ভালোবাসার যে সুর থাকে। তো বন্ধুরা, আসলে এই ঘটনা হচ্ছে যে উনি কিন্তু করুণ সুর দিয়েছে, তো সেই সাথে আপনারা হচ্ছে হলো অর্থাৎ রোমান্টিক যে একটি ডায়লগ থাকে, ভালোবাসার টানে টানে সুরে সুরে, সেই ডায়লগ আমরা শুনবো, দেখি কিরকম রোমান্টিক ডায়লগ দিতে পারে। তো একটি রোমান্টিক ডায়লগ দিয়ে দেন। না ডায়লগ না, সুর আর কি। আচ্ছা দেন, মানে আপনি ডায়লগ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, রোমান্টিক সুর। হে হে লা 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 আ লা 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 হে হে লা 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 লা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলা ডায়লগ শুনলাম, সে সাথে করুণ সুর, ভালোবাসার সুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা পর্যাপ্ত শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।